মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বিপাশাকে সরি বলবো না। নুন দিয়েছিস কেন তুই? নুন? না না, আমি নুন দিইনি। আমি অস্বাভাবিক, আমি নুন দিইনি। আমি মিথ্যে কথা বলছি বাবা। দেখ ভাবছি আমি মিথ্যে কথা বলছি রে। কে দেখ বাবা বলছি আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা মা শান্ত, আমি খেয়ে দেখছি তো। আস্তে আস্তে একটু নুনে পুড়ে গেছে। কিটা করো না তুমি? খাবারে নুন? হ্যাঁ ভীষণ। আন্টির তো হার্টের প্রবলেম আছে, হাই প্রেশার, তার খাবারে এত নুন? শ্রী, এই টাইপের পেশেন্টদের খাবারে নুন দিতে নেই শ্রী। খুব সাবধানে রাখতে হবে আন্টিকে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে। আপনি কাকে এই কথাগুলো বলছেন? আপনি কে আমাকে এই কথাগুলো বলার? ক্যাপ্টেন 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 শান্ত হও ক্যাপ্টেন। না বাবা, আপনি বুঝতে পারছেন না। এইসব তুমি কি বলছো? তুমি ওনাকে এইসব কথা বলছো? উনি আমাদের জন্য এত কিছু করেছেন, এত সাহায্য করেছেন, আর তুমি তুমি ওনাকে অপমান করছো আমার সামনে। এসব কি হচ্ছে? এটা কি? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি আন্টি প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। ডক্টর কিন্তু আপনাকে শান্ত থাকতে বলেছে, প্লিজ। ও এইভাবে কেন কথা বলবে? তুমি আমাকে দেখতে চুপ করো, চুপ করো। ওনাকে সরি বলে এক্ষুনি। কি হলো? প্লিজ প্লিজ থামো শ্রী, আমার ভুল হয়েছে। আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বোঝা উচিত ছিল যে তুমি এই বাড়ির বউ, আমার এইভাবে তোমার সাথে কথা বলা উচিত নয়। আসলে খাবারে নুন বেশি হয়ে গেছে, সেটা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আই এম সরি শ্রী। আপনি কেন সরি বলছেন? সরি তো শ্রীয়ের বলার কথা। কি হলো শ্রী? উনি সরি বললেন, এবার তুমি সরি বলবে? নারাজ। আমি কোনো ভুল করিনি যে আমাকে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। শ্রী, শ্রী আমার কথা শোনো। শ্রী, শ্রী আমার কথা শোনো। শ্রী, এইভাবে কাউকে অপমান করে তুমি এখানে আসতে পারো না। চলো এক্ষুনি তুমি বিপাশাকে সরি বলবে। চলো। না রাজ, আমি বিপাশাকে সরি বলবো না। শ্রী, তোমাকে সরি বলতে হবে। বলেছি না, উনি আমার অফিসের বস। আমি ভুলিনি রাজ, ভুলতেও চাই না। আর ভুলিনি বলেই বারবার তোমাকে একটাই প্রশ্ন করতে চাইছি, বিপাশা তো তোমার অফিসের বস, তাহলে এই বাড়িতে আমাদের সংসারে কেন এসে পড়ে থাকছেন? কেন? উনি আমার মায়ের জন্য এখানে এসেছেন, আর এটা তুমি সহ্য করতে পারছো না? না, কারণ উনি আসলে তো মায়ের মঙ্গল হবে, আর সেটা তুমি দেখতে পারবে না। এসব তুমি কি বলছো রাজ? যা বলছো ভেবে চিন্তে বলো। সত্যি কথা বলছি শ্রী, আর সত্যি কথা তুমি সহ্য করতে পারছো না। আমি প্রথম দিন থেকে দেখছি তুমি বিপাশাকে সহ্যই করতে পারছো। শ্রী, তুমি নিজে কি করেছো? মায়ের এরকম অবস্থা, আর তুমি মাকে ছেড়ে অফিস চলে গেলে, একবারও মায়ের কথা ভাবলেও না। আর বিপাশা জানো কি করলেন? একবার উনি জানতে পারলেন যে মায়ের শরীর খারাপ, সবকিছু ছেড়ে ডক্টর নিয়ে বাড়িতে চলে আসলেন, এমনকি আমাকে সাহস অব্দি দিলেন। কেন সাহস দিলেন? আমার তো এটাই প্রশ্ন, কেন করছেন উনি এত কিছু? এই বাড়িটা, এই সংসারটা তো ওনার অফিস নয়, তাহলে কেন করছেন উনি? মুখ সামলে কথা বলো শ্রী। উনি মায়ের জন্য এত কিছু করছে না, তাই তোমার এত রাগ, তাই না? সহ্য করতে পারছো না। কিন্তু শোনো,
তুমি এইভাবে ওনাকে অপমান করে উপরে চলে আসবে, এটা আমিও সহ্য করবো না। তোমাকে সরি বলতে হবে শ্রী। চলো এক্ষুনি ওনাকে সরি বলবে। আমি তুমি ওনাকে সরি বলবে শ্রী। আমি কোনো ভুল করিনি যে আমি ওনাকে সরি বলবো। শ্রী তোমাকে সরি বলতে হবে। আমি বিপাশাকে সরি বলবো না। শ্রী প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার জন্য ঝগড়া করো না, শান্ত হও। তোমাদের চিৎকারের আওয়াজ নিচে অবধি যাচ্ছে। দেখো আন্টির শরীর খারাপ, তোমরা যদি এইভাবে ঝগড়া করো আন্টির আরো শরীর খারাপ হবে। আপনি কেন এসেছেন বলুন তো এখানে? এভাবে অন্যের বেডরুমে বিনা পারমিশনে ঢুকতে আপনার লজ্জা করলো না? শ্রী ডোন্ট ক্রস ইউর লিমিট। প্লিজ চুপ করো। চুপ করো রাজ, শ্রীকে কিছু বলো না, ও যা বলছে ঠিকই বলছে। আই এম সরি শ্রী, তুমি ঠিকই বলছো, আমার এইভাবে তোমাদের বেডরুমে ঢুকে আসাটা উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোমরা যেইভাবে ঝগড়া করছো আওয়াজটা নিচে অবধি যাচ্ছে। আন্টি নিচে টেনশন করছে, কান্নাকাটি করছে। আন্টির যদি শরীরটা আবার খারাপ হয় সেই টেনশনে আমি নিজেকে সামনে রাখতে না পেরে চলে এসেছি। আই এম সরি শ্রী, আই এম রিয়েলি সরি। বিপাশা আপনি কেন সরি বলছেন? সরি তো স্ত্রীর বলার কথা। আমি হাত জোর করে আপনার কাছে সরি চাইছি। খুব কষ্ট হচ্ছে না আপনার মায়ের জন্য? জানেন তো, ছোটবেলায় না একটা কথা শুনেছিলাম, বাংলা একটা প্রবাদ রয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এখন মনে হচ্ছে ওই কথাটাই সত্যি। শ্রী প্লিজ লিমিট ক্রস করো না। বিপাশা আমার বেডরুমে ঢুকলেও এইভাবে ওনাকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি হয়তো ঠিকই বলছো শ্রী, আমার হয়তো এতটা ইন্টারফেয়ার করাটা উচিত হয়নি। কিন্তু কি বলতো, আমার তো মা নেই, তাই মা না থাকার কষ্টটা আমি খুব ভালো করে বুঝি। আর কেউ বোঝে না, কেউ না। বিপাশা, বিপাশা আমার কথাটা শুনুন। বিপাশা, শ্রী এটা তুমি কি করলে? শ্রী কি করলে তুমি? এটা তুমি একদম ঠিক করোনি শ্রী। আমার ঘর থেকে কাউকে এইভাবে তাড়িয়ে দেওয়ার অধিকার তোমার নেই। কি বললে তুমি? এটা শুধু তোমার ঘর? এটা তোমার ঘর? তুমি এটা বললে? হ্যাঁ বললাম শ্রী, এই ঘরটা আমার। এই ঘরটার প্রত্যেক কোণায় আমার উপস্থিতি আছে, তোমার নয় শ্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।